সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেল, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টেহা খাও কি লেগে। কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। ফাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। যারা ইসলাম প্রচার কইরা দুতি খুললে আমরা লুঙ্গি পরাই দিয়া, আমরা কালিমার তালকিন দিয়া গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রোজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। ইটের মাজার ভাঙবা, ইটেনে ভাঙবা আশিকের হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকের হৃদয়ে ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। কি নবী? নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাআতের অধিকার যিনি পেয়েছেন, যিনি তরানেওয়ালা, যিনি কবরের শরীরে উপস্থিত থাকবেন, যিনি হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। বসন্তকাল যখন আসে, গাছের ডালে নতুন পাতা জাগানোর দোলা লাগে, আর রবিউল আউয়াল যখন আসে আশিকদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। আগামী 16ই সেপ্টেম্বর নাসিরনগর আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জোশনে জুলুস হবে, ঠিক কিনা? থাকবেন কিনা? এক থাকবেন। যারা সুন্নিয়তের মাঠে অনৈক্য সৃষ্টি করবে তাদেরকে ডিলিট করে দিবেন। যুবকরা কি এক চাও? আমরা সুন্নিরা সবাই মিলেমিশে চলি, সেটা কি চান আপনারা? বড় হুজুরও বোঝে না, মাইজদা হুজুর বোঝে না, যারা অনৈক্য সৃষ্টি করবে তাদেরকে ডিলিট করে দিবেন। এই তুষামুদি করতে 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 সুন্নি জামাত শেষ হয়েছে। এখন তরুণ সমাজের কাছে সুন্নিয়ত চলে আসছে ইনশাআল্লাহ। কোন মুরব্বীরা অর্ডার দিবা, আমরা মাঠে ঘাম জড়াবো ইনশাআল্লাহ। বলেন তো নাসিরনগরের জুলুসটা ঐতিহাসিক জুলুস হবে যতটুকু বুঝতেছি এবার, নাকি নাসিরনগরবাসী? আপনারা তো অনেক আগের থেকে কাজ শুরু করছেন। আমাদের নাসিরনগরের সভাপতি রিয়াজুল করিম রেনু ভাই, সাধারণ সম্পাদক আতর রহমান গিলমান ভাই, তারা অনেক কষ্ট করতেছেন। আমি শুনছি ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মিথ্যা মামলা টিকে না বন্ধু, মিথ্যা মামলা টিকে না। আশেক রাসূল যারা, তারা মামলা মোকদ্দমা পছন্দ করে না। তাদেরকে মিথ্যা মামলা দিলে মদিনাওয়ালার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি তীব্র নিন্দা জানাই। আপনার সাথে আমার বিভিন্ন কারণে সমস্যা থাকতে পারে, তাই বলে মিথ্যা মামলা এগুলা উচিত না। আর সবচাইতে আমরা সুন্নি যারা, তারা অত্যন্ত সহজ সরল। আমরা কাহারও ক্ষেতের আইলও ভাঙ্গি না, কাহার সঙ্গে রাস্তায় ঝগড়াও করি না। সবচেয়ে বড় প্রবলেম হলো মুনাফিক। সবচেয়ে বড় প্রবলেম কি? আমি তীব্র নিন্দা জানাই। এই মানুষটির দ্বারা সুন্নিয়তের খেদমত হচ্ছে। আপনারা সুন্নি যারা, সুন্নিয়তের যে কোনো আলেমের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, শুধু মদিনাওয়ালার প্রেমের খাতিরে সব ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। রাজি আছেন সবাই? পরিষ্কার। নবীর মিলাদুন নবীর চাঁদ, সুন্নি যারা
আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। তো মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। কি বুঝাতে পারতেছি? মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। বলে না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারতেছি? তো এই জন্য অনেকে বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পালন করেন আপনারা, জশ্নে জুলুস করেন, দলিল দেন। আমিও আগে অনেক দলিল দিছি বাজান, এখন আর দলিল দেই না। কারণ এটা তো শুধু বাংলাদেশে না, বিশ্বের 148টা দেশে পালন হয়। এর দিনে দিনে বাড়তেছে না কমতেছে? আফগানিস্তান তালেবানরা যে শাসন করতেছে, তারাও ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে। তা আমাদের দেশে যারা তালেবানকে ধারণ করেন, তাদের মধ্য থেকে কিছু লোক এটার বিরোধিতা করে। তো ধারণ করলে আপনারা একটু খেয়াল করে দেখেন না, আফগানিস্তান যদি রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি দেয়, তাহলে আপনারা আর বাদ থেকে লাভ কি? মিলে যান, মিলেমিশে থাকেন। আমি নাসিরনগর পরিষ্কার ভাষায় বলবো, মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন করতে আর দলিলের দেওয়ার দরকার নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের কাজ। নবীর শুভ আগমনে বেজার হওয়া এটা ইবলিসের কাজ। এই জন্য মিলাদুন নবী, নবীর শুভ আগমনে আনন্দ উল্লাস করা, এটার জন্য দলিলের প্রয়োজন হয় না, এটার জন্য মহব্বতের প্রয়োজন হয়। হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি কি বুঝাতে পারছি? যাদের ভালো লাগে না ওরা কাতা মুড়ায় ঘুমাই থাকুক। আমরার ভালো লাগে, আমরা বাপের টাকা খরচ করবো, মাথার গাম পায়া ফেলামু, রৌদ্রে পুরমু, আগুনে জ্বলমু, দরকার হয় একদম নবীর মহব্বতে রৌদ্রে পুড়তে পুড়তে জ্বলে যাব, তারপরে ইয়া নবী সালাম আলাইকা রাজপথে বলবোই। রাজি আছেন? আমার যুবক কি কই? তোমরা 15ই সেপ্টেম্বর রাতে তাড়াতাড়ি ঘুমাইবা, সকাল ফজরটা পইরাই বাইরে যাবে মার কাছ থেকে দোয়া নিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? একটা লোক ঘরে থাকা যাবে না, সবাই যাবেন ইনশাআল্লাহ। আমারে বলছে মিলাদুন নবী, মিলাদ অর্থ শুভ আগমন। নবীর ক্ষেত্রে প্রত্যেকটা অর্থ তুলতে হবে আদবের সাথে। শুভ আগমন। অনেকে আমরারে বলে যে ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল জুমার মধ্যে নামাজ আছে, ঈদুল আরাফার মধ্যে নামাজ আছে। আরাফার ময়দানে একত্রিত হয় সবাই যায় ওখানে। তো দুই ঈদের মধ্যে নামাজ আছে, এটা আবার কোন ঈদ? ঈদের দিন নামাজ নাই, যুক্তি দেয় আর কি। তো আমি তাদেরকে উত্তর দিছি, তোমাদের হুজুররা যখন জেল থেকে মুক্তি পায় তখন তোমরা রাস্তা আইটা আইটা মিষ্টি বিতরণ করে কও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিছি? নাজায়েজ কইছি? হারাম কইছি? তাইলে বোঝা গেল কিছু কিছু বিষয় আছে আনন্দ হওয়া, এটার জন্য দলিলের প্রয়োজন, এটার জন্য ভালোবাসার প্রয়োজন। ঠিক আছে তো বাবা? সব জায়গায় দলিল খুঁজছো না। সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেল, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টেহা খাও কি লেগে? কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। ফাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। শোনেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, যারা ইসলাম প্রচার কইরা দুতি খুললে আমরা লুঙ্গি পরাই দিয়া, আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে, গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া
যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রোজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গে আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। কথাগণ ঠিক কিনা? তবে আমি বারবার বলছি বাবারে, আপনি মাজার ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে চলে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকি হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফায়সালা আমরা করব না, এই ফায়সালা আল্লাহই করবে। হাদিস আস্তে আমার চিনে না বেড়া, আমার চিনে না তাই হুজুর সব ঠিক। আমি সিলি দিতাম না, যা আস্তে আস্তে করবো, তারপরে ঠিকঠাক রাখ। কালকে আবার দিনে মাহফিল আছে, আবার যাইতে গোলাপ শাহ মাজারও কেডা বলে কইছে ভাঙবো, এর একটা দেওয়ান লাগবো তো। হ্যাঁ, শাহফরানোর যাবো ইনশাল্লাহ। মারহাবা কোন কি লাগে, রাগ করেন না। আমি কি বলছি, আমি আইন হাতে তুলে নিব না। ওরা দিকে মাজার ভাঙ্গে, আমরা তাদের ফাও ভাঙতাম না। এই ফায়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, তাদের, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। যায় কি একটু আগাইছিন, এই ওলি আল্লাহর মাজার আক্রমণ কইরা আরো 3 গুণ ফিট হয়ে গেছে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গণ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার ভাষায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি, এটা মহা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম, অত্যাচার। ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায়, যদি কোনো মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, যদি কোনো মাজারের ভক্তবৃন্দ কিংবা মুরিদ কিংবা কোনো ধরনের মানুষ যদি আইসা শরীয়ত বহির্ভূত কাজ করে, আমরা আপনারা সবাই মিলে তা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। এর উপর আর সুন্দর কোনো কথা আছে? বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে। ওহন কিতা হুজুর দিকে ছাত্র লোকে আকাম করছে, লেগে কিতা মাদ্রাসা ভেঙ্গেলাম, হুজুরের বহিষ্কার করুন। যে অন্যায় করবো হ্যাঁ রে বহিষ্কার করুন। কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়া গাঞ্জা মাঞ্জা খাইছে না, কিতা করছে না করছে, হিটার উপর রাগ করে কিতা ওলি আল্লাহর মাজারা ভাঙন যাইব? যেহেতু ওলি আল্লাহর মাজারি ভাঙ্গালান, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহাদাত আল ইসলাম আনছে, আব্দুল ওহাব নজদি ইসলাম আনে নাই। আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকেই সাহাবায়ে কেরামের মাজার ছিল, ওই আব্দুল ওহাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙ্গে ছিল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারে। এই জন্য মেসেজটা দিয়ে দিলাম, জায়গা নাই। আপনার যদি দয়া লাগে, মানে যদি দয়া লাগে, আপনার একটু সামনে আসেন, একটু নড়াচড়া করে একটু সামনে আসেন। কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে। মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে। এই পোলাপান্ডি লড়স না, এই যুবক ভাইরা লড়েন, আসেন আসেন, এদিকে আসেন। মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না,
মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, আপনারা আসেন। সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا الله 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 তুই আমারে ডাকি রে মন্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করুন, আজকের মাহফিল রোরে তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমার ইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।